কাঙ্গুয়া, ম্যান উইথ ফায়ার। কতগুলো সিনেমার রেফারেন্স দেবো কাঙ্গুভার ট্রেলার দেখার পর। কাঙ্গুভার ট্রেলার দেখার পর অনেকগুলো সিনেমার কথা আমার মনে পড়ছে, যেমন সর্বপ্রথম অ্যাপোকালিপ্টো। এবং অ্যাপোকালিপ্টো এখানে ডিক্লিয়ার রেফারেন্স ওদের, কারণ ওদের মেকআপ ম্যান, সিনেমার মেকআপ আর্টিস্ট, তিনি নিজে ডিক্লেয়ার করেছেন যে আমি অ্যাপোকালিপ্টোর রেফারেন্স নিয়েছিলাম। মেল গিবসনের বিখ্যাত ছবি, যেটা 20 বছর আগে রিলিজ করেছিল অ্যাপোকালিপ্টো, এবং পৃথিবীর সেরা সার্ভাইভাল সিনেমার প্রথম 1 নম্বরের সিনেমা হচ্ছে অ্যাপোকালিপ্টো, এবং বিশ্বের 3টে সেরা ছবির একটা হচ্ছে অ্যাপোকালিপ্টো। ইটস আ মাস্টারপিস এবং কাল্ট। তো এক্স্যাক্টলি সেই অ্যাপোকালিপ্টোর মেকআপকে রেফারেন্স হিসেবে নিয়েছিল কাঙ্গুভার মেকআপ আর্টিস্ট। এবং তার সাথে সাথে কাঙ্গুভার ট্রেলার দেখতে বসে অনেকগুলো সিনেমার কথা মনে পড়ছিল, যেমন 300 BC, 300-এর পার্ট 2, গ্ল্যাডিয়েটর, এবং মানে যদি আমি ভুল না করি, যেটা আর্মাডার যে সিনগুলো, স্পেনীয় আর্মাডা যেগুলোকে আমরা বলতাম ছোটবেলায় ইতিহাসে, তো সেই আর্মাডার যে সিনগুলো, সেগুলো অনেকটা জ্যাক স্প্যারো থেকে আমরা দেখতে পাচ্ছি, বা আমরা অনেকগুলো সিনেমার একটা ককটেল দেখতে পাচ্ছি কাঙ্গুভাতে। 300 থেকে 400 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে সিনেমাটার পেছনে। এবং অবশ্যই লর্ড ববি কেরিয়ারের 30 বছর অতিক্রম করার পর একজন অভিনেতা লর্ড উপাধি পাচ্ছে অ্যানিমেলের মাত্র 15 মিনিটের ওই সাইলেন্স ভিলেনের ক্যারেক্টারটা করার পর। এবং এখানে রীতিমতো মানে রেড়ে করা ভিলেন আর কি, মানে এখানে একেবারে মুখ খুলে রয়েছে, মানে তার ডায়ালগস রয়েছে। তো এক্স্যাক্টলি গাঙ্গুভা একটা একটা কি বলবো, একটা টোটালি ফ্যান্টাসি অ্যাকশন মুভি, এবং ফ্যান্টাসি অ্যাকশন মুভিতে যা কিছুতেই হতে পারে, কারণ এখানে হিস্ট্রির জায়গা নেই, পুরোপুরি একটা ডিফারেন্ট একটা ইউনিভার্সকে মানে দেখানো হচ্ছে। এবং অবশ্যই কাঙ্গুভার একটা দুটো মানে এখানে 13টা লুকসে আমরা সূর্যাকে দেখতে পাবো, কারণ আমরা জানি সূর্যা বেশি পরিচিত কিন্তু তার রিসার্চ ওয়ার্কের জন্য। সে বিভিন্ন চরিত্রের মধ্যে নিজেকে ভাঙতে পারে, কেননা আমরা এর আগেও দেখেছি সূর্যাকে বিক্রমে রোলেক্স ক্যারেক্টারের মতন ওরকম ভয়ানক একটা গ্যাংস্টারের চরিত্রে, যেটা আনএক্সপেক্টেড সূর্যার কাছ থেকে আনএক্সপেক্টেড। কারণ আমরা গজনীতে সূর্যাকে দেখেছিলাম, মানে গজনী অ্যাকচুয়ালি অরিজিনালি সূর্যার ছবি, তো সেই ছবিকে রিমেক করেছিল পরবর্তীকালে আমির খান। সিংহম, যেটা আমাদের বাংলায় জিদ্দারি রিমেক করেছিল শত্রু, সেটা কিন্তু অরিজিনালি সূর্যার ছবি, সেটা পরবর্তীকালে রিমেক হয়েছিল সারা দেশ জুড়ে। তো এক্স্যাক্টলি সূর্যা অলওয়েজ নিজের লুকস নিয়ে রিসার্চ করেছে, নিজের চরিত্রের গঠন নিয়ে রিসার্চ করেছে, এবং ছবির গল্প নিয়েও রিসার্চ করেছে। তো কাঙ্গুভাতেও তাই, এবং কাঙ্গুভাতেও ববি দেওয়াল এবং সূর্যার যে দ্বৈরথটা দেখা যাচ্ছে, ঠিক অনেকটা ওই দুটো মনে হচ্ছে দুজন সিংহ লড়াই করছে, যেটা মহারাজা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয়েছিল বিজয় সেতুপতি আর অনুরাগ কাশ্যপকে দুজনকে মুখোমুখি দেখে। তো এখানেও তাই, সূর্যা এবং ববি দেওয়ালের সিকোয়েন্সগুলো অনেকটা দুই সিংহের লড়াই, এবং এখানে অনেকগুলো দৃশ্য, মানে ভিএফএক্স নিয়ে এখানে কথা বলার কোনো জায়গা নেই, কারণ কাঙ্গুভা আর থাঙ্গালাম দুটোরই ভিএফএক্স একটা স্টুডিও করেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভিএফএক্স নিয়ে কথা বলার জায়গা নেই, কারণ ভারতবর্ষের অন্যতম ভিএফএক্স মেকার তারা, মানে সেরা ভিএফএক্স মেকার তারা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 10/10/2020 আমার কাছে খুব স্মরণীয় একটা দিন, কারণ আমি 10/10/2020 বলি, অ্যাকচুয়ালি 10/10/2024 অর্থাৎ 10th অক্টোবর আমাদের এখানে দুর্গাপুজো চলাকালীন ছবিটা রিলিজ দেবে। ছবিটা প্রচণ্ড হাইপ তুলেছে, এবং ছবিটার জন্য মুখিয়ে রয়েছি আমরা, কারণ কাঙ্গুভা ভারতবর্ষের প্রথম এই লেভেলের সিনেমা, যেটাকে আমরা অ্যাপোক্যালিপ্টো এবং 300 BC-র হাইপে নিয়ে যাচ্ছি বা নিয়ে যেতে পারছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি সাউথের কাছে প্রচুর বাজেট আছে, সাউথের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাজেটের থেকেও ছেড়ে দিন, সাউথের কাছে রিস্ক নেওয়ার ধক রয়েছে, রিস্ক নেওয়ার পাওয়ার রয়েছে, রিস্ক নেওয়ার সাহস রয়েছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র ছবিগুলোর প্রশংসা করতে পারি, ছবিগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে কোনোদিনও আমরা হয়তো এই ধরনের সিনেমা নিয়ে ভাবতেও পারি না, বা ভাবতে লজ্জাও পাই। তো এক্স্যাক্টলি কাঙ্গুভার অন্যান্য আপডেটের দিকে চোখ রাখবে। খুব সম্ভবত এই 2 মাসের মধ্যে, মানে কাঙ্গুভার রিলিজ এখনও যে 2 মাস, প্রায় 2 মাস বাকি আছে, তার মধ্যে হয়তো কাঙ্গুভার
একটা প্রেজেন্ট লুকসের মানে ট্রেলারও আসতে পারে, কারণ কঙ্গোভা দুটো পার্টের গল্প, একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে প্রেজেন্ট, মানে দুই জন্ম হয়তো, কারণ আমরা একটা মানে পোস্টার দেখেছি যেখানে সূর্যাকে কঙ্গোভা লুকসে দেখেছি, মানে কঙ্গোভার যে ক্যারেক্টারটা করছে সেই লুকসে দেখেছি, আরেকটা হচ্ছে প্রেজেন্ট লুকসে দেখেছি। তো এক্স্যাক্টলি সেই প্রেজেন্ট ট্রেলার হয়তো আসবে। আমার একটা আমি আমি ঠিক ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি, আমার আরেকটা সিনেমার কথা আমার মনে পড়ছিল, যেটা সুশান্ত সিং রাজপুত আর কৃতি শ্যানন করেছিল। আমি ছবিটার নাম রপ্তা। রপ্তার একটা কোথাও একটা টেস্ট, একটা ছোঁয়া পাচ্ছি সুশান্ত সিং রাজপুতের। তো এক্স্যাক্টলি সেই ধরনের একটা কিছু প্রেজেন্টেশন কঙ্গোভার মাধ্যমে হতে চলেছে, এবং ডিরেক্টর শিভা তার ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্ট এটা, সেই প্রজেক্ট নিয়ে আসছে। তো অবশ্যই কঙ্গোভার অন্যান্য আপডেটের দিকে চোখ থাকবে, এবং অবশ্যই লর্ড ববি আর সূর্যার দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে জুড়ে থাকবে। নমস্কার।